যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সে ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যেটা চান সেটাই কিন্তু পান। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না, ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ হয়। তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে, যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো, তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমার দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক। প্রথম, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। দেখুন, আমাদের হাতের করে বা তালুর উপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী, সরস্বতী এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এগুলোরও কিন্তু নাশ হয়। তথায় ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন, মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্রের জপ করতে পারেন, তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পেয়ে যাবেন। মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল্যে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি। দ্বিতীয়ত, শাস্ত্রমতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত। এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়
সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে। এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন এবং এর ফলে আপনি জীবনের চরম শিখরতায় পৌঁছে যাবেন। তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয়ত, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপরে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন, কারণ যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই আলাদা হয়, আনন্দভাবে কাটে। এবং এরপর নিজেদের পিতা মাতা ও সূর্য নারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ, দোষ, পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সে ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হন। আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভালো খাদ্যবস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। বুদ্ধিমান লোক জরুরি, কাজের মধ্যেই তার জীবন ব্যয় করে। যে দেশে গুণের সমাদর নেই সেই দেশে গুণই জন্মাতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে। দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলতে পারে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।